জামায়াতের একজনের কথা বলি, জামায়াত নায়েবে আমির ডক্টর তাহের, ওনাকে আমার অনুরোধ থাকবে ওনার ব্যাপারে জামায়াত যেন খুব বেশি সতর্কবান হন, কারণ এই লোক ভারতের লবিং মেনটেন করেন। জামায়াতের যে নায়েবে আমির আছেন ওই যে তাহের সাহেব, এই তাহের হচ্ছে রয়ের লোক। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের হলো রয়ের গুপ্তচর। দেখেন ভদ্রলোক যারা হয়, এই রয়ের গুপ্তচর বলার কারণে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি একটা স্ট্যাটাস দিয়ে বলেছেন যে ভাই, আমি যদি রয়ের প্রকৃত গুপ্তচর হয়ে থাকি আমার তথ্যটা জাতির কাছে উন্মোচন করুন, আর যদি আপনি ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে সেটাও আপনি জাতির কাছে বলুন আমি ভুল তথ্য দিছি, কথাটা সঠিক নয়। আর বিএনপির এক নেতার বিরুদ্ধে বলেছে উনি রয়ের এজেন্ট, তার বিরুদ্ধে ঝাঁটা মিছিল হয়েছে। বিগত 15টা বছর যখন মুখ খুলে কথা বলতে পারিনি, তখন দুইজন সাংবাদিক সবচেয়ে বেশি কথা বলেছিলেন। তার ভিতরে একজন হলো মুসলমান আর একজন কি হিন্দু। যিনি মুসলমান তিনি হচ্ছে ইলিয়াস, আর যিনি হিন্দু তার নাম কি পিনাকি ভট্টাচার্য। তারা সেই সময় যখন আমরা কথা বলতে পারিনি, আমরা ময়দানে থাকতে পারিনি, তখন তারা সেখানে বসে কথা বলেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন জাতির কিছু লোক তাদেরকে দালাল বলে আখ্যায়িত করতেছে। আমি জাতিরে বলি, যখন বিপদের সময় পাশে বন্ধু না পাওয়া যায় তখন যে বন্ধু পাশে থাকে সেটি হলো প্রকৃত বন্ধু। এবার আমি আপনাদেরকে বলুন তো ভারত আমাদের বন্ধু না শত্রু? আরেকটু জোরে বলুন তো, ভারত আমাদের বন্ধু না শত্রু? ভারত বাংলাদেশের বন্ধু নয়, ভারত হলো শেখ হাসিনার বন্ধু। ভারত কখনো বাংলাদেশের বন্ধু ছিল? এই জন্য বন্ধুর সঙ্গে বন্ধুর সম্পর্ক আছে, তাই ওই বন্ধু টু দেশে আর এই বান্ধবী চলিয়া গিয়াছে। এই জন্য এখন প্রায় লোক বলতেছে বা ভাবি গেছে ভাইয়ের কাছে, ভাবি গেছে ভাইয়ের কাছে, আপা গেছে দুলাভাইয়ের বাড়ি। সুতরাং ভারত কখনো আমাদের বন্ধু ছিল? শেখ হাসিনার সঙ্গে তার সম্পর্ক ছিল, শেখ হাসিনাকে সে জায়গা দিয়েছে। এই জন্য পেনাকি এবং ইলিয়াসের ব্যাপারে যারা কথা বলতেছেন হিসাব কিতাব করেই কথা বলেন। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের হলো রয়ের গুপ্তচর। দেখেন ভদ্রলোক যারা হয়, এই রয়ের গুপ্তচর বলার কারণে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি একটা স্ট্যাটাস দিয়ে বলেছেন যে ভাই, আমি যদি রয়ের প্রকৃত গুপ্তচর হয়ে থাকি আমার তথ্যটা জাতির কাছে উন্মোচন করুন, আর যদি আপনি ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে সেটাও আপনি জাতির কাছে বলুন আমি ভুল তথ্য দিছি, কথাটা সঠিক নয়। আর বিএনপির এক নেতার বিরুদ্ধে বলেছে উনি রয়ের এজেন্ট, তার বিরুদ্ধে ঝাঁটা মিছিল হয়েছে। তারপর অনেক কিছু হয়েছে। এই জন্য জাতির এই ক্রান্তি লগ্নে আমাদের দয়া করে সবাইকে এক থাকা লাগবে, এক থাকা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আগামী নির্বাচনে শুধু কোরআন হাদিসের জন্য সবাইকে এক হওয়া লাগবে। কারা কারা কোরআন হাদিসের জন্য এক হয়ে থাকতে রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ আমাদের এই হাতগুলোরে কবুল করুক। আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। মামুনুল হক বলতেছে যে ফেরাউন এখন যেখানে আছে মিশরের পিরামিডে, হাড় কঙ্কালগুলো আছে ওখান তো ফেরাউনি তুলে নেছে, আনার পরে এক গ্লাস পানি নাও, নেবার পরে ওই পানিতে ফেরাউনের হাড় কঙ্কালগুলো চুবাও, চুবাইয়ে আবার ওই জায়গায় রেখে এসো। এবার নমরুদির তুলে নিয়ে এসো কয়েকদিন পর, নমরুদির তুলে এনে ওই পানিতে নমরুদির চুবাও, চুবানোর পরে নমরুদির কোথায় রেখে এসো? জায়গায় রেখে এসো। এরপরে আবু জেহেল এক গর্তের ভিতরে শুয়ে আছে, ওখান তো তুলে নিয়ে সেই নিয়ে পানির ভিতর চুবাও, চুবানোর পরে ওর ওই জায়গায় রেখে এসো। এরপর ওর সঙ্গে একটা মৌলবী ঢুকাও, সেটা হচ্ছে আবদুল্লাহ বিন উবাই। এই উবাই আবদুল্লাহ বিন উবাই মৌলবীরে তুলে নিয়ে সেই নিয়ে ওর ভিতর চুবাও, চুবানের পরে চার নেতার চুবানের পরে পানির একটা কালার হবে। এই ওয়াজটা কেনা করতেছে বলেন তো? মামুনুল হক। পানির একটা কালার হবে, ওই কালার আওলা পানি বাংলাদেশের যদি কোনো নারীরে খাওয়ানো হয়, ওই নারী যদি কোনো মেয়ে বাচ্চা ভূমিষ্ঠ করে তাহলে ওই মেয়ে বাচ্চাটার নাম হবে শেখ হাসিনা। আচ্ছা, এই হাজারো জনতা আপনারা কি মামুনুল হকের সঙ্গে একমত? এই কথা বলেন একমত? এইবার উনি যে কিভাবে বলিস ওটা উনি বুঝুক, কিন্তু আমি স্পষ্ট করে বলতে পারি এই 16 বছর যে মেয়ে লোকটা আমাদের জ্বালাইছে ফেরাউনি সেই খারাপ, এ নমরুদির সেই খারাপ। কথা বলেন ঠিক না বেঠিক? এ আবু জেহেলের চাইতে খারাপ।
এখন আমরা কথা বললি তোমরা আমাদের আটকাতে চাও। বিগত 16টা বছর তোমরা আমাদের কথা বলতে দেওনি। আজকে আমি তৃতীয় না চতুর্থ বছর এখানে মাহফিল করতে এসেছি। রাতুল ভাই 20,000 টাকা না 10,000 টাকা দিয়ে রেখেছিল এখানে 3 বছর আগে। আমার দিয়ে মাহফিল করে কয় বছর হয়েছে? 4 বছর। প্রতি বছর কয় হুজুর এই বছরই করব। ঠিক সপ্তাহখান 15 দিন আগে কয় হুজুর লাইন খারাপ। আচ্ছা ও বছর করলাম না। পরের বছর কয় হুজুর আমার ডেটটা ঠিক আসতো। আমি বললাম গত বছর তো করতে পারিনি। কয় হুজুর এবার চেষ্টা করব। ঠিক 10-15 দিন আগে কয় হুজুর আপনার ঢুকতি দেবে না। এই 4 বছরের পরে 5 বছরের মাথায় আমাকে এই জায়গায় বসতে সুযোগ করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আমি দেশের কোন জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত নই। আমি বাংলাদেশের কোন মার্ডার কেসের আসামি নই। আমি বাংলাদেশের কাউকে খুন করে মাহফিল করতে আসি নাই। তাহলে আমার ওই সরকারের কাছে প্রশ্ন, বিগত 5টা বছর এই মঞ্চ আমাকে উঠতে দেওয়া হয়নি কেন? জাতি জানতে চায়, জাতি জানতে চায়। যদি আমরা সেই প্রতিশোধ নিতাম, একটা আওয়ামী লীগের নেতা কর্মী দোকান খুলে বসে থাকতে পারত না। আমরা যদি সেই প্রতিশোধ নিতাম, একটা আওয়ামী লীগের নেতা কর্মী চাকরিতে থাকতে পারত না। আমরা যদি সেই প্রতিশোধ নিতাম, একটা আওয়ামী লীগের নেতা কর্মী বউ ছেলেপিলে নিয়ে ঘুরতে পারত না। কিন্তু হিংস্র তোমরা দেখাতে পারো, আমরা দেখাতে পারি না। কথা বলেন ঠিক না ঠিক? বিএনপি এবং জামাতের 2 দলের পক্ষ থেকে আওয়াজ এসেছে প্রতিশোধ নেব, পরে প্রতিশোধ নেওয়া যাবে না। আমরা আগে গণতন্ত্র টিকাই রেখে সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক দলকে ক্ষমতায় বসাই, তারপরে যা হয় হবে। এখন দেশের ভিতরে কোনো অরাজকতা তৈরি করা যাবে না। এটা আমরাই বলতে পারি, এটা আমরাই করতে পারি, এটা ইসলামী দলের লোকেরা করতে পারে, কিন্তু তোমাদের দলের লোকেরা তা পারে না। কি কায়দায় বলতেন? আমরা পালাই না, আমরা পালানো জাত নই। শেখ হাসিনা পালাই না। এখন পালিয়ে গেছে না আছে? কথা বলেন, পালিয়ে গেছে না আছে? খালেদা জিয়ার নামে মামলা হয়নি? খালেদা জিয়া কি দেশ ছেড়ে পালাই গেছিল? বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মীরা ফাঁসিতে ঝুলিনি? নেতা কর্মীদের নিয়ে জামাত ইসলাম কি পালাই গিয়েছিল? আমরা এরশাদের জানিও একটা মোনাফেক, কিন্তু এরশাদও কিন্তু তার দলবল নিয়ে পালিয়ে যায়নি। আর তোমাদের দল পালায় না। একবার ছাত্ররা ধাক্কা দিয়েছে আর টোপলা টুপলি গোসাই নিয়ে চলে গেছো। বাংলাদেশের সবচেয়ে পালানো দল হলো তোমরা। ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথা কে বলবে আর? পালিয়ে গেছি কৌয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যা, চলবে চলবে। ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথা কে বলবে আর? পালিয়ে গেছে কৌয়া কাদের, কেউ জানে না। ফকরুল সাহেব আপনার বাসায় কৌয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দেশনি। তার সাথে যে হিসাব বাকি, তার সাথে যে হিসাব বাকি, হায় হায় আছে কোটি জনতার। পালিয়ে গেছে কৌয়া কাদের, কেউ জানে না। এরা যতগুলো কথা বলেছে সব কথা মিথ্যা। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য সর্বপ্রথম জান্নাতে যাবে কারা?
নবীরা, তারপরে যারা কারা যাবে? সিদ্দিক। আমাদেরকে সত্যবাদী হতে হবে। কথা বলেন, কি হওয়া লাগবে? সত্যবাদী হওয়া লাগবে। সত্যবাদী ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। বলুন তো, পৃথিবীর কোন নবী রাসূল মিথ্যার আশ্রয় নিয়েছিলেন? কোন সাহাবী আজমাইনগণ মিথ্যা কথা বলেছেন? কোন হক্কানি আলেম, যারা ভালো ভালো আলেম, তারা মিথ্যার আশ্রয় নিতে পারে? যারা ধর্মের পক্ষের লোক, যারা দিন কায়েমের পক্ষের লোক, তারাও মিথ্যা কথা বলতে। সুতরাং আজকের এই মাহফিল থেকে আপনি যদি জান্নাতে যেতে চান, আপনাকে কি হতে হবে? সিদ্দিক হতে হবে।